যার বাসায় খাবার না থাকে সেই জানে তার মাথায় কত চিন্তা থাকে। আর যদি পকেটে টাকা না থাকে তাহলে তো কোনো কথাই নাই, তার মাথার চিন্তা তো আর যায় না ভাই। এই আঙ্কেলটাকে দেখেন, সে জুতা সেলাইয়ের কাজ করে, কাস্টমার আসতে ছিল না বলে মন খারাপ করে কান্না করতেছে ভাই। তার মনটা খুব খারাপ, কারণ বাড়িতে পরিবার অপেক্ষা করতেছে। সে কাজ করে বাসায় যাবে, তখন এই টাকা দিয়ে তার পরিবার খাবার কিনবে, তারপর সবাই খাবে। একটি ভাই একটু অন্যরকম ভাবে করলো, ভাইটি বুঝতে পেলো তার মনটা খারাপ, সেই জন্য দেখেন তার নিজের হাতে সেই জুতাটা ছিঁড়ার চেষ্টা করতেছে। কারণ এই জুতাটা নিয়ে ওই আঙ্কেলের কাছে দিবে, যে আঙ্কেল তাকে সেলাই করলে আঙ্কেল কিছু হাদিয়া দিবেন, এবং আঙ্কেল অনেক বেশি খুশি হয়ে যাবেন। আঙ্কেলকে হয়তো সে খুশি করানোর জন্য এটা করেছে। দেখেন এইখানে কি হয়, আঙ্কেলের মনটা খুব খারাপ ভাই। দেখেন না তারপর কি করলো, ওই ভাইটি আঙ্কেলের কাছে জুতা নিয়ে চলে আসলো, এসে আঙ্কেলের কাছে জুতাটা দিল। আঙ্কেল জুতাটা সেলাই দিচ্ছে এবং তার পাশে ভাইটি আছে। সত্যি ভাই, আমার কি বলবো ভাই, এই ভাইটির কাছে দেখে আমি কি বলবো, আমার অনেক বেশি ভালো লেগে গেছে ভাই। ভাইটির জন্য আমি দোয়া করতেছি। তারপরে দেখেন আঙ্কেল জুতাটা সেলাই করে দিল তাকে, সেই আস্তে ধীরে সেলাই করে দিচ্ছে। ভাই তার মনটা অনেক বেশি খারাপ ছিল, কিন্তু দেখেন ভাইটি তার মনটা খুশি করে দিল। তারপর দেখেন এই ভাইটি আঙ্কেলকে টাকা দিল। প্রথম প্রথম আঙ্কেল বললো এত টাকা দাও, ভাঙতি নেই। তারপর ভাইটি ওই টাকাটা আরেকবার দিল। আঙ্কেলের মনটা কত বেশি খুশি হয়ে গেল ভাই। এই ধরনের মানুষটি অল্প কিছু দিলেই খুশি হয়ে যায়, রাস্তায় কত হয়তো এরকম ঘটনা হয়। আপনার আশেপাশে থাকলে অবশ্যই একটু হলেও খুশি করার চেষ্টা করবেন। ভাইটির জন্য আমি দোয়া করি ভাই, ভাইটি অনেক ভালো কাজ